আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন জুলাই অভ্যুত্থানের আহতরা। তারা বলেন, কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা। বলেছেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধের ফয়সালা ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। এ সময় আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন। 10 মাস অতিবাহিত হতে যাচ্ছে, আমরা বারবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। আমরা চাই আওয়ামী লীগ অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। এই শহীদদের মুখের দিক তাকিয়ে 22,000-এর উপরে আহত এদের মুখের দিকে তাকিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে কি আবার পুনর্বাসন করা সম্ভব? আমরা বেঁচে থাকতে সম্ভব না। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, এই যে আবারও ব্লকেট, এর সবশেষ পরিস্থিতি কি দেখছেন? কারা এসছেন, কি বলছেন, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাফিসা, সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে 3 দিন ধরে যে আন্দোলনটি চলছিল, অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি যাতে না করতে পারে এই জন্য চিরতরে নিষিদ্ধের যে দাবিটি ছিল, সেই একই দাবিতে কিন্তু আজকেও আন্দোলন চলছে। তবে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, গত 3 দিন ধরে তারাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আজকে হলো জুলাই মাসে যারা আহত হয়েছিলেন তারা আজকে এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং পাশাপাশি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য জুলাই সনদ জারি করার কিন্তু দাবি জানিয়েছেন। যত দ্রুত সম্ভব সেই জুলাই সনদ যাতে দেয়া হয় সেই দাবি কিন্তু এই আজকের এই আন্দোলন থেকে জানানো হয়েছে। শাহবাগ পুরোটা অবরুদ্ধ রয়েছে এবং এখানে কিন্তু গতকাল রাতেও তারা এখানে অবস্থান করেছেন এবং সকাল থেকে আহতদের অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দাবি কিন্তু যেমনটি বলছিলাম যে তারা তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে নিশ্চিত করারও কিন্তু দাবি উঠেছে এখান থেকে। এখানে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত অনেকেই এই চিকিৎসা সেবা ঠিকভাবে পাননি এবং সেই সমস্ত জুলাইয়ে যারা আহত হয়েছেন সেই সমস্ত মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা সেবাটা পাওয়া যায় সেজন্য কিন্তু সরকারের কাছে সেই দাবিও জানিয়েছেন এবং যে চিকিৎসা সেবা কী দেওয়া হচ্ছে সেই বিষয়ে যাতে সরকার সুস্পষ্টভাবে গণমাধ্যমের কাছে বিষয়টি উত্থাপন করেন সেই দাবিও কিন্তু জানিয়েছেন। এবং আমরা এখানে কিন্তু দেখেছি যে সকাল থেকে কিন্তু যারা এখানে এসে উপস্থিত হয়েছেন জুলাইয়ে কেউ চোখ হারিয়েছেন, কারো মাথায় গুলি লেগেছিল, এমন কিন্তু অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন যারা জুলাই মাসে আন্দোলনে আহত হয়েছিলেন বিগত সরকার পতনের সময়ে। সেই সরকারের যারা জড়িত ছিলেন সেই গণহত্যার পেছনে তাদের যাতে দ্রুতই সাজা নিশ্চিত করা হয় সেই দাবিও কিন্তু আজকের এই আন্দোলন থেকে জানানো হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা জিকো, ধন্যবাদ আপনাকে।